আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপসের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আজ আলোচনার শুরুতেই আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আজকের আলোচনার মূল আলোচনায় ফিরে যাব। আপনারা দেখেছেন মার্কেট প্রত্যেক দিন কী ধরনের মুভমেন্ট করছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, সকালে বাই প্রেশার, বিকালে সেল প্রেশার, এটির জন্য মার্কেটে একটি ব্যাধি হয়েছে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন কয়েকদিন ধরে আমরা এ ধরনের একটি সিমটম আমরা দেখতে পাচ্ছি। সকলের একটি প্রশ্ন, এটা কেন হচ্ছে? মার্কেট পজিটিভ থাকছে, কিন্তু ভিতরে ভিতরে প্রত্যেকের পোর্টফোলিও শূন্য হয়ে যাচ্ছে। আমরা সাধারণ বিনিয়োগকারীরা নির্বাক হয়ে দেখছি আর উচ্চ ঝরাচ্ছি। সকলের মনে একটাই প্রশ্ন, এজন্য কি নতুন করে স্বাধীন হয়েছে দেশ? এটার কারণ একটাই, সবাই মনে করছেন বাজার থেকে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা হারিয়ে যাচ্ছে। সবাই বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না। দীর্ঘ 15 বছর মানুষ আস্থাহীনভাবে বেঁচেছিল, আজও সেই হীনতায় মানুষ ভুগছে। তাই আমি মনে করি বর্তমান সরকার তথা সকল উপদেষ্টা কর্মকর্তা মহোদয়ের উচিত দেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিনিয়োগ প্রতিষ্ঠান হচ্ছে শেয়ার বাজার। এই বাজারের প্রতি একটু দৃষ্টি দেওয়া উচিত। দেশে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দেশ থেকে আমাদের সাহায্য সহযোগিতা আসতেছে, যারা আমাদের বর্তমানে আমাদের দেশ পরিচালনা আছেন তারা অত্যন্ত দক্ষ এবং তাদের বিচক্ষণতায় দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং এই মুহূর্তে উচিত দেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান শেয়ার মার্কেট, সেটিকে একটু উন্নয়ন করা, সেটির দিকে একটু দৃষ্টি দেওয়া। দিনের পর দিন আমরা সাধারণ বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যাচ্ছি। এই অবস্থায় আর কিছুদিন চললে এই মার্কেটের প্রত্যেকে মানুষের প্রত্যেকেই এখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে। তাই এই মুহূর্তে উচিত আমাদের এই বড় বিনিয়োগ প্রতিষ্ঠানকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যারা কর্মকর্তা লেভেলে আছেন প্রত্যেককে সদিচ্ছায় তাদের জ্ঞান এবং তাদের দক্ষতা দিয়ে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করছি। আশা করি আমার এই কথায় আপনারা সবাই একমত পোষণ করবেন। যাই হোক, ফিরে আসছি আজকের মার্কেটের মূল আলোচনায়। শুরুতেই দেখি ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থানটি। আপনারা গতদিন দেখেছেন যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছিল, এটি একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছিল এবং আমি বলেছিলাম যে আমাদের সামনে বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে 5793। এই রেজিস্ট্যান্সটি বারবার মার্কেট বাধা পেয়ে ফিরে আসছে। এই জন্য বলেছিলাম এটি একটি আমাদের এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে এবং সেখানে যদি স্প্রে করতে পারে, ইনশাআল্লাহ তাহলে মার্কেট একটা ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই ধারাবাহিকতা আজকে আমরা দেখেছি মার্কেট সকালে কী ধরনের একটি পজিটিভ মুভমেন্ট দেখিয়েছিল। প্রায় 60 পয়েন্ট পজিটিভ হয়ে মার্কেট সর্বশেষ আমরা দেখতে পেয়েছি মার্কেট আমাদের 17 পয়েন্ট প্লাস করে 5778 অবস্থান করছে। সেই 5793 সেই রেজিস্ট্যান্সটাকে আজকেও ব্রেকআউট করে যেও থাকতে পারেনি, তার নিচে অবস্থান করছে। তো এখন আমাদের সবচেয়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই জায়গাটিকে অতিক্রম করে ওপরে ওঠা। তো যাই হোক, আজকের ক্যান্ডেলটিও আমরা দেখতে পাচ্ছি আজকেও একটি ইনভার্টেড হ্যামার দিয়ে দিন শেষ করছে। আমরা দেখতে পাচ্ছি 3 দিন 3টি বেবি ক্যান্ডেল দিয়ে মার্কেট শেষ করছে। তো এ ধরনের বেবি ক্যান্ডেল হলে মার্কেটের প্রতি একটা কনফিউশন চলে আসে, যেটি টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা জানেন। আমি কখনো আমার মন গড়া কোনো কথা বলি না, টেকনিক্যাল যে ভাষাগুলো বলে সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো আজকের
এই ক্যান্ডেল এবং বিগত 2 দিনের ক্যান্ডেল থেকে এটি প্রতীয়মান হয় যে বারবার এর ধরনের বেবি ক্যান্ডেল ক্রিয়েট করা অর্থ হলো মার্কেট যে কোনো একটা দিকে মুভমেন্ট হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। হতে পারে এটি এখান থেকে আবারও একটি কারেকশন দেবে, না হয় এটি সামনের দিকে ধাবমান হবে। আপনারা দেখেছেন বিগত ইতিহাসে এ ধরনের ছোট ছোট বেবি ক্যান্ডেল দিলে নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, পজিটিভ হলে তো আলহামদুলিল্লাহ। তো হতেও পারে যেহেতু মার্কেট একটি সাইডওয়াইজ হয়ে আমাদের এখানে অবস্থান করছে, একটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতরে মার্কেট ঘোরাঘুরি করছে এবং কয়েকটি প্যাটার্ন ক্রিয়েট করেছিল, সেটিকে ব্রেকআউট করে বাহিরে চলে গেছে। তো আজকে আপনাদের জন্য একটি চ্যানেল আমি অঙ্কন করে রেখেছি। আপনারা দেখছেন যে একটি চ্যানেল, এই চ্যানেলটি এইখান থেকে শুরু করে সুন্দর একটি চ্যানেলে মার্কেট অবস্থান করছে। এখন এই চ্যানেলটির যতক্ষণ ওপরে থাকবে ততক্ষণ আমাদের একটি সেফ জোনে মার্কেট থাকবে বলে আমরা আশা করি। যদি এই চ্যানেলটাকে ব্রেক করে নিচে নেমে আসে তাহলে আমাদের নিচের যে সাপোর্টটি সেটি আমাদের একমাত্র আস্থার জায়গা এসে দাঁড়াবে। তো এখন দেখার বিষয় এখান থেকে মার্কেট সামনের দিকে যাচ্ছে না এখান থেকে আবার সে কারেকশনে যাবে। আরেকটি বিষয় আপনারা দেখেছেন যে মার্কেট এখনও পর্যন্ত মুভিং অ্যাভারেজের ওপরে আছে, অর্থাৎ এই ইন্ডিকেটরটি অনুযায়ী মার্কেট এখনও পর্যন্ত বাই মোডে অবস্থান করছে। এবং আমি গতদিন আরেকটি বিষয় বলেছিলাম বোলিঙ্গার ব্যান্ড গতদিন সে বোলিঙ্গার ব্যান্ডে আপার ব্যান্ডকে টাচ করে নেমে গেছিল। আজকেও আমরা দেখতে পেয়েছি যে বোলিঙ্গার ব্যান্ডকে ক্রস করে মার্কেট উঠে গেছিল, কিন্তু সেখানে স্ট্রাইক করতে পারি নাই, না করে আবার বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডের নিচে এসে অবস্থান করছে এবং একটি ইনভার্টেড হ্যামার দিয়ে দিন শেষ করছে। তো আমরা দেখতে পেয়েছি যে 3 দিন সে রেজিস্ট্যান্সে বাধা পেয়েছে, বোলিঙ্গার ব্যান্ডকেও বাধা পেয়ে সে নিচে নেমে এসেছে। সো এখন দেখার বিষয় এই বাধাগুলোকে অতিক্রম করে পরবর্তীতে মার্কেট ওপরে যাচ্ছে নাকি এই বাধাকে অনার করে মার্কেট আবার নিচের দিকে নেমে আসছে। যদি নেমে আসে তাহলে মার্কেট আমাদের যে নিচের যে সাপোর্ট 5681 এই জায়গা থেকে আবার ইউটার্ন নেওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমাদের এই বাধাটা 5793 এটাকে ওভার করে তাহলে নেক্সট যে আমাদের রেজিস্ট্যান্স 5862 এটি আমাদের সামনে থাকবে। তো এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের সিমটম করছে। এখন আসলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, সাপোর্ট যদি দেখি সেটাই আছে গত দিনের 5681 এবং রেজিস্ট্যান্স 5793, এটি আমাদের এখন বর্তমান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন আসলে ভলিউম, গতকাল ভলিউম ছিল 674, আজ দেখছি 718 কোটি, অর্থাৎ 44 কোটি বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখেছেন ভলিউমের যে গড় এভারেজ বেশ কিছুদিন খুবই সুন্দরভাবে এক জায়গা দিয়েই চলাচল করছে, খুবই বেড়ে যাচ্ছে না, খুবই কমে যাচ্ছে না। সো এই লেভেলে যদি থাকে তাহলে এই লেভেল দিয়েই মার্কেটকে আরও ডেভেলপ করা কখনো সম্ভব নয়। আপনারা দেখেছেন মার্কেটের বর্তমান পরিস্থিতি, বেশ কিছু শেয়ার দিয়ে মার্কেট পজিটিভ হওয়ার চেষ্টা করছে। এটি অত্যন্ত নগণ্য কিছু পয়েন্ট, বেশ কিছু শেয়ার, মুসলিম কয়েকটি শেয়ার দিয়ে তাদের পয়েন্ট দিয়ে মার্কেট পজিটিভ হয়ে আসছে। তো মার্কেটকে সামনে নিতে হলে ভলিউমের ইনক্রিজ অত্যন্ত জরুরি এবং এই অবস্থান থেকে এই 2, 4, 40, 50 কোটি বৃদ্ধি করে এই মার্কেটকে ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়া কখনো সম্ভব নয়। তাই মার্কেটকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে হলে ভলিউমকে আরও বৃদ্ধি পেতে হবে, তাহলে মার্কেট একটি ভালো অবস্থানে আমরা যাবে আশা করতে পারি। এমএসিডি এবং হিস্টোগ্রাম, আমি গতদিন বলেছিলাম যে হিস্টোগ্রামের বারটি কিন্তু পর্যায়ক্রমে ছোট হয়ে যাচ্ছে, তার মানে আমাদের মার্কেটে এখনও বায়রারদের আগমন বলবৎ আছে, বায়রারাই স্ট্রং আছে, সেলাররা এখানে দুর্বল হয়ে আছে এবং এটি যতক্ষণ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত মার্কেট আমাদের কন্ট্রোলে আছে সেটি আমরা বলতে পারি। আপনারা দেখেছেন সেই ধারাবাহিক অনুযায়ী মার্কেটে যে হিস্টোগ্রামের বারগুলি পর্যায়ক্রমে ছোট থেকে ছোট হয়ে জিরো লাইনের দিকে চলে যাচ্ছে। আমরা আজকে কোনো এক সময় দেখেছিলাম একটি সবুজ বারও ক্রিয়েট করতে, কিন্তু দিন শেষে সেটি ধরে রাখতে পারিনি।
এবং এমএসিডির যে ক্রস ওভারটিও মুখোমুখি হয়ে গেছিল। এমএসিডির যে ক্রস ওভারের মুখোমুখি পর্যায়ে চলে এসেছে এবং হিস্টোগ্রামের বারটিও জিরো লাইনে চলে এসেছে। আশা করি খুব তাড়াতাড়ি এই জিরো লাইনটিকেও ওভার করবে এবং এমএসিডিও মুখোমুখি থেকে ক্রস ওভার হয়ে যাবে। তো এখানেই এমএসিডি এবং হিস্টোগ্রামের অ্যানালাইসিস থেকে বলবো মার্কেট একটি পজিটিভ অবস্থানে আছে এবং মার্কেট একটি ভালো মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। জিরো লাইন, হিস্টোগ্রামের জিরো লাইন এবং এমএসিডি ক্রস ওভার আশা করি একই সাথে এই দুটি কাজ সম্পন্ন হবে। আর দুটি কাজ একসাথে সম্পন্ন হলে ইনশাল্লাহ মার্কেট একটি ভালো অবস্থানে যাবে ইনশাল্লাহ আশা করছি। সুতরাং এমএসিডি এবং হিস্টোগ্রাম অ্যানালাইসিসটি একটি পজিটিভ মুভমেন্টে অবস্থান করছে। আরএসআই গতদিন ছিল 55.66, আজকে দেখছি 57। আলহামদুলিল্লাহ, এই অ্যানালাইসিসটিও আপনারা দেখেছেন। আরএসআইয়ের যে পর্যায়ক্রম যে বৃদ্ধি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমি বলেছি যে এই জায়গাটা অত্যন্ত সেফ জোনে অবস্থান করছে এবং মার্কেট একটি আপ ট্রেন্ড আছে, তাতে কোনো সন্দেহ নাই। আমি একটা ট্রেন্ড একেও আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই ধারা অনুযায়ী যতক্ষণ আছে ততক্ষণ মার্কেট একটি আপ ট্রেন্ডে অবস্থান করছে। সো মার্কেট এখান থেকে সামনে যাওয়ার আরও অনেক জায়গা ফাঁকা আছে। ইনশাল্লাহ এই ধারা যদি অব্যাহত থাকে মার্কেট খুব তাড়াতাড়ি একটি সামনে ভালো অবস্থানে পৌঁছাবে। সুতরাং আরএসআই অ্যানালাইসিসটিও পজিটিভ। অনেকে মানি ফ্লো সম্পর্কে জানতে চেয়েছেন। গতদিন মানি ফ্লো ছিল আপনার 42.87, আজ আমরা দেখতে পাচ্ছি 51। সো গতদিনের থেকে আজকেও মানি ফ্লো একটু বৃদ্ধি পেয়েছে। তো আসলে এই বিষয় নিয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আসলে মানি ফ্লো ব্যাপারটা কী এবং স্মার্ট মানিটা কীভাবে আসে। স্মার্ট মানিটা আসলে বাজারে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই অবস্থান থেকে মার্কেটকে আরও ভালো অবস্থান যেতে হলে আমাদের স্মার্ট মানি মার্কেট আসতে হবে। আসলে স্মার্ট মানিটা হলো এ ধরনের যে বড় বড় বিনিয়োগ প্রতিষ্ঠান, ইনস্টিটিউট, ব্যাংক এবং যারা মার্কেট মেকার, বড় বড় বিনিয়োগকারীরা, সাধারণ কোনো বিনিয়োগকারী নয়, যারা বড় বড় অঙ্কের টাকা নিয়ে এই মার্কেট ইনভেস্ট করে থাকেন, বেচাকেনা করে থাকেন, তাদের পদার্পণ যতক্ষণ পর্যন্ত মার্কেটে না ঘটবে ততক্ষণ পর্যন্ত এই মানি ফ্লোর ইন্ডিকেটরটি বৃদ্ধি পাবে না। সেটি হচ্ছে স্মার্ট মানি। আমরা স্মার্ট কথাটি সবাই বললেই বুঝে যায় যে স্মার্ট জিনিসটা কি। স্মার্ট অর্থাৎ স্মার্টলি যে কাজগুলো হয়ে থাকে সেটাই হচ্ছে স্মার্ট। সুতরাং বড় বড় প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীরা এবং ইনস্টিটিউট যখন মার্কেটে স্বতঃস্ফূর্তভাবে পদার্পণ করবে তখন মার্কেটের মানি ফ্লো বৃদ্ধি পাবে। আর এটি ছাড়া এই সাধারণ বিনিয়োগকারীদের দিয়ে মার্কেট একটি ভালো অবস্থানে যাওয়া কখনোই সম্ভব নয়। সুতরাং আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সাধারণ বিনিয়োগকারীদের পাশে এসে বড় বড় ইনস্টিটিউট এবং বড় বড় বিনিয়োগকারীরা, প্রতিষ্ঠানরা আসবেন এবং আমাদের মার্কেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি মার্কেট সম্পর্কে আলোচনা বুঝতে পেরেছেন। সর্বশেষে আমি বলবো, নিরাশ হওয়ার কিছু নেই। আপনারা দেখেছেন মার্কেট প্রত্যেক দিন অল্প অল্প হলেও পজিটিভ হয়ে দিন শেষ করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, এভাবেই যদি মার্কেট ছোট ছোট পয়েন্ট আপ করে সামনের দিকে এগিয়ে যায়, আশা করি মার্কেট ভালো অবস্থায় যাবে। তবে মার্কেট যেখানে আছে এই জায়গাটি একটি সাইডওয়েজ মার্কেট হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই জায়গাটিকে ব্রেকআউট না করে ওপরে যাচ্ছে ততক্ষণ আমরা এটিকে আপ ট্রেন্ড বলতে পারছি না। সো এই অবস্থান থেকে আমাদের সবাইকে বেশি বেশি করে মার্কেটকে পর্যবেক্ষণ করা উচিত এবং আমরা যদি আমাদের হাতে থাকা শেয়ারগুলি থেকে সবাই বেরিয়ে আসার চেষ্টা করি তাহলে মার্কেট ডেভেলপ হওয়া সম্ভব নয়। তাই আমাদের উচিত হবে সবাই আসুন আমরা এই মার্কেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসি। তাহলে এই মার্কেট খুব তাড়াতাড়ি একটি ভালো অবস্থানে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।